সিংহ যখন ধরার জন্য ছোটে সে শুধু সামনে তাকায়, সে পিছনে তাকায় না। আর হরিণ 100 কিলোমিটার বেগে ছোটার পরেও সে ধরা খেয়ে যাবার ভয়ে বারবার পেছনে তাকায়। আর পিছনে তাকার কারণে ওর গতিটা স্লো হয়ে যায় আর সিংহের হাতে বধ হয়ে যায়। পিছনে তাকাবার সময় আমাদের নাই, চিল্লায় বলো ঠিক কিনা? বয়স হয়ে গিয়েছে, সোজা বাপ মাকে বুঝাবা, বাপ মা বিয়ে দিলে না দিবে তোমাকে প্রতিবাদ করে হলো বিয়ে করতেই হবে, ঠিক কিনা বলো? বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বাংলাদেশি বক্তাদের বিশ্বকাপানো কিছু ভাইরাল বক্তব্য, যে ডায়লগগুলো মুহূর্তে কাঁপিয়ে দিয়েছিল সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্ম। যে যারা সেলফি উঠায়, মানে নিজের ছবি নিজে উঠায়, ও তার সিরা অপ্রতিবন্ধী, ওর ব্রেনের সমস্যা, ও ভালো ডাক্তার দেখানো দরকার, প্রয়োজনে পাবনা। এখন নিজে ঠুস করে ওরাল দিছে, বলছিল শেখের বেটি পালায় না, তুই পালাইছিস, তোর 14 গোষ্ঠী সহ পালাইছিস। স্বপ্ন মানে পাশে থাকা, স্বপ্ন মানে কি? পাশে থাকা, তার দায়িত্ব নেয়া, রেসপন্সিবিলিটি নেয়া, তাকে খাওয়ানো, তার ভরণ পোষণ দেয়া। কেউ যদি আপনার স্ত্রীর দিকে খারাপ চোখে তাকায়, আপনি তার চোখটা পর্যন্ত তুলে ফেলবেন, এর নাম বিয়ে। সুতরাং গাইস, আমাদের সাথে আপনিও বাংলাদেশি জনপ্রিয় ইসলামী বক্তাদের রাজনীতিক প্লাস মোটিভেশনাল ভাইরাল বক্তব্য একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল, কেননা ভিডিওর শেষে থাকা বক্তার বক্তব্যগুলো শুনলে গায়ে কাটা দিয়ে উঠবে। ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে একটু শব্দ করলে বাংলাদেশে কাউকে সাথ দেওয়া হবে না। ও যুবকরা, সমাজ তোমাদের জন্য গর্ব, সমাজ তোমাদেরকে দিয়ে গর্ব, এবং এই ভোটের জন্য তোমাকে লড়তে হবে। সেই লড়াইয়ে তোমার পাশে আমি এবং আমরা থাকবো ইনশাআল্লাহ। একটা মাইক ম্যান এই শীতকালের সিজনে এমন কোনো দিন নেই যেদিন সে ওয়াজ শোনে না। এদেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো, সবার আগে ও সবচাইতে ভালো মানুষ। গাইস, ভিডিওর শুরুতে রয়েছে মুফতি আনিসুর রহমান আশরাফি হুজুরের কিছু ভাইরাল বক্তব্য। ওই দেখেন, ওই অপদার্থ কি করে দেখেন, দেখছেন? দেখছেন ভাই, কি পরিমাণ অপদার্থ দেখেন, কি পরিমাণ বেহায়া। চিন্তা করছেন? হ্যাঁ, এটাই জীবন। রিসেন্টলি হুজুরের এই বক্তব্যগুলো শর্ট প্ল্যাটফর্মের মাধ্যমে আরো হাইলাইট হয়েছেন। ওই দেখেন, ওই অপদার্থ কি করে দেখেন, দেখছেন? দেখছেন ভাই, কি পরিমাণ অপদার্থ দেখেন। এছাড়াও গাইস, হুজুরের একজন চরম লেভেলের ভক্ত হচ্ছেন আমার এক ফ্রেন্ড। পার্সোনালি হুজুরের মোটিভেশনাল কথাগুলো আমার কাছে অনেক ভালো লাগে। সুখের বেলায় অনেকেই মিলে, দুঃখ পেরেশানিতে কেউ মিলে না, কেউ মিলে না। তোমার বাবার চোখ বন্ধ হলে না বুঝবা দুনিয়া কাকে বলে। তোমার বাবার উপার্জন শেষ হয়ে গেলে না বুঝবা দুনিয়া কাকে বলে। তোমার কাঁধে যখন উপার্জনের দায়িত্ব আসবে তখন না বুঝবা দুনিয়া কাকে বলে, রোজগার কত কষ্ট। তো যাই হোক গাইস, এর পরের লিস্টে রয়েছে মাওলানা মিজানুর রহমান আজহারি হুজুরের কিছু ভাইরাল বক্তব্য। এত মায়া, এত ভালোবাসা কই যাবে? কেউ থাকবে না, সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে। উপরে বাঁশের কঞ্চি, তার উপরে মাটির চাপা, অন্ধকার আর অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না, শুধুই অন্ধকার, ঠিক কিনা? হুজুরের এই বক্তব্যগুলো শুনে হাজারো যুবক তার জীবন পাল্টে ফেলেছে। একটা কথা জীবনের সাথে সেট করে নিতে হবে, আমি জিতি নয় শিখি, আমি কখনো হারি না, আমি কখনো হারি না, আমি হয় জিতি নয় শিখি। চিল্লায় বলো ঠিক কিনা? আপনি টেনশন করবেন না, আপনি চিন্তা করবেন না, কারণ ফাইন্না মাআল উসরি ইসরা, ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ। প্রত্যেক কষ্টের পরেই আনন্দ আছে না নাই? প্রত্যেক দুঃখের পরেই সুখ দিয়েছে কে? এছাড়াও হুজুরের রাজনৈতিক বক্তব্যগুলো মারাত্মক লেভেলের। প্রতিবেশী দেশকে বলবো, আপনারা নিজের চরকায় তেল দেন, আপনারাও শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। সব চেঞ্জ করা যায়, প্রতিবেশী চেঞ্জ করা যায় না। কিন্তু প্রতিবেশী হলে বন্ধুত্বপূর্ণ আচরণ করতে হয়। প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায়, এরকম দানব প্রতিবেশী কেউ চায় না।
তো যাই হোক গাইস, এরপরে আমরা দেখবো আবরারুল হক আসিফ হুজুরের ভাইরাল বক্তব্যগুলো। যেই মেয়ে বলবে আমি কিছু বুঝি না, আমার কেউ নাই, আমি একা, বড্ড একা, দাল মে কুছ কালা তো জরুর হ্যায় ওয়াহাঁ পে। জাস্টিফাই করবা, বুঝে শুনে বিয়ে করবা, বিয়ে জীবন একবার, এখানে হারলে পুরো জীবন তুমি হেরে যাওয়া। আসিফ হুজুর মূলত বর্তমান জেনারেশনের পোলাপাইনদের লাইফের সাথে মিল রেখে বেশিরভাগ বক্তব্যগুলো দিয়ে থাকেন। যা কপালে আছে আসবে, যা কপালে লেখা নাই তা আসবে না। অতএব যেই মেয়ে তোমাকে ছ্যাঁকা দিয়ে ব্যাকা করে দিয়েছে ওইটা ভুলে যাও, ওইটা তোমার কপালে লেখা নাই যুবক ভাইরা, বলো। এছাড়াও তিনি অনেকটাই মিজানুর রহমান আজহারি হুজুরকে কপি করার চেষ্টা করেন, তবে এটা কোনো খারাপ বিষয় নয়। পুরুষ মানুষের ছায়া খাওয়ার কোনো ওয়ে নাই। মেয়েদের জন্য একটা বিয়ে জায়েজ, পুরুষ মানুষের 4টা বিয়ে জায়েজ। ছাকা খাইলে মেয়েরা খাবে, আমাদের কোনো ওয়ে নাই। এনিওয়ে গাইস, এরপরে আমরা একটু আল্লামা মামুনুল হক সাহেবের গরম লেভেলের ডায়লগগুলোর দিকে যাই। একটা মাত্র জীবন দিছো, আর ওই একটা জীবন দিয়ে আল্লাহ তোমাকে কিভাবে দেখাবো যে আমি তোমাকে আর তোমার দিনকে কতটা ভালোবাসি। তুমি আমাকে 1000 জীবন দান করতাম, একটা একটা করে জীবন তোমার জন্য উৎসর্গ করে তোমার বান্দা আব্দুল্লাহ বিন হুযাফা দুনিয়ার সামনে প্রমাণ করে দিত ইমানদারের কাছে ইমানের দাম কত বেশি। মামুনুল হক সাহেবের এরকম গরম লেভেলের হুঙ্কারগুলো শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। কেউ যেন আল্লাহর জমিনে কথা মনে না করেন যে আপনি ইসলামের পক্ষে না দাঁড়ালে ইসলামের কাজ হবে না। কেউ যেন কথা মনে না করেন আপনাকে বাদ দিয়ে আপনার জমিনে কোনো কিছু হতে পারে না। কেউ যেন কথা মনে না করেন কোন ভূখণ্ডে তাকে মাইনাস করে কোনো কিছু হতে পারে না। আমার আল্লাহ 1000বার কথা প্রমাণ করে দিয়েছেন। অনেক প্রভাবশালীকে আমার আল্লাহ কানে ধরে উৎখাত করে দিয়ে দুর্বল মানুষের দ্বারা আল্লাহ তার দ্বীনকে জিন্দা করে দিয়েছে। এছাড়া হুজুরের রাজনৈতিক বক্তব্যগুলো ছিল অন্য লেভেলের। এবার ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে গোটা বাংলার তাওহীদি জনতা জেগে উঠেছে। গাইস, এরপরে আমরা দেখবো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কলিজা কাঁপানো বক্তব্যগুলো। এ কথা বিশ্বাস করো, বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কায়েম হতে দেওয়া হবে না, হবে না। আসলে এরকম একটা সাহসী ইসলামিক বক্তাকে হারিয়ে আমরা খুবই শোকাহত। আল্লাহ পাক উনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমিন। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। উনার প্রত্যেকটি কথাই ছিল আগুনের গোলার মতো। জামাত ইসলামী এই দেশে নতুন ভুইভোর নয়, এদেশের কচুরি পানা নয়। 1.25 শতাব্দী ধরে জামাত ইসলামী এদেশে কাজ করছে। বোমা মারার রাজনীতি জামাত ইসলামী করে না। যাই হোক গাইস, এরপর আমরা দেখবো মাওলানা রফিকুল ইসলাম মাদানী হুজুরের রাজনৈতিক বক্তব্যগুলো। ফজলুর রহমানের মনোনয়ন বাতিল করেন। যদি আপনারা ইসলামের পক্ষে প্রমাণ করবার চান, যদি আপনারা এই দেশের আলেম উলামা ইমাম তাওহীদি জনতার পক্ষে প্রমাণ করতে চান, তাহলে ফজলুর মতো পাগলকে মনোনয়ন বাতিল করেন। তিনি তার সাহসী বক্তব্যের জন্য বেশ কয়েকবার জেলও খেটেছিলেন। আল্লাহকে নিয়ে রাসূলকে নিয়ে কটূক্তি করা, এগুলা যদি তোদের বাক স্বাধীনতা হয়, তোদের কল্লা ফিরে দেওয়া আমাদের হাত স্বাধীনতা। রাজি আছেন না ইনশাআল্লাহ? আমরা ওপেন বলি, তোরা ওপেন বলতেছিস, আমরাও ওপেন বলি। আল্লাহ এবং রাসূলকে নিয়ে অবমাননা কইরা বাংলাদেশে কেউ টিকতে পারে না, তোরাও পারবি না। এমনিতে এই হুজুরের কথাগুলো অনেক ভালো লাগে। আপনার কাছে কেমন লাগে তা কমেন্টে জানাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা এবং তার প্রেস সচিব শফিকুল ইসলাম বিবৃতি দিয়েছে, তারা নাকি এই বাউলদের উপর যারা ইয়া করেছে তাদেরকে সারাশি অভিযান চালাবে গ্রেফতার করবার জন্য। হাসিনার বাপের দেশ মনে করতো হাসিনা, এখন যদি ইউনূস সাহেব মনে করে তার বাপের দেশ, হাসিনা তো ভারতে পালানোর জায়গা পাইছে, আপনি আমেরিকা পর্যন্ত যাওয়ারও সময় পাবেন না। গাইস, এরপর আমরা দেখবো জামশেদ মজুমদার হুজুরের মোটিভেশনাল বক্তব্যগুলো। মুসলমান হয়ে মরো ভাই, এই যে আগুনে জ্বলে যদি পুড়ে আল্লাহ ছাই করে দেয়, ওটাকে আল্লাহ আবার জীবনের নদীতে ধুয়ে পবিত্র করে জান্নাতে ঢুকাই দেবে। আল্লাহর হয়ে মরো, আল্লাহর হয়ে মরো, সালাত ছাড়া বিকল্প নাই। আমি কি তোমাদেরকে জাহান্নামে ফেলতে আসছি এটাকে মনে করো?
আমার নিজের গ্যারান্টি আছে আল্লাহ আমাকে আশ্রয় দিক। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে ও তোমাদেরকে ক্ষমা করে দিক। আমাকে আমার যত গুনাহ আছে, তোমাকে তোমার যত গুনাহ আছে, আমার মতো করে আমার যে যে গুনাহগুলো আছে, তোমার মতো করে তোমার যা যা গুনাহ আছে, আল্লাহ সবগুলো মাফ করে দিক। আমি এই দোয়া করি। হুজুরের এই অসাধারণ কথাগুলো সত্যি কলিজায় গিয়ে লাগে। একটা মাইকম্যান এই শীতকালের সিজনে এমন কোনো দিন নেই যেদিন সে ওয়াজ শোনে না। এদেশের ওয়াজ যদি মানুষের খুব বেশি একটা কাজে আসতো, সবার আগে ও সবচাইতে ভালো মানুষ। আমি বিলিভ করি প্যান্ডেলওয়ালা, মাইকওয়ালা আর স্বেচ্ছাসেবক ভলান্টিয়ারদের সবার আগে কাজে আসতো। দেখেছি এদেশের আয়োজকদের মধ্যেই বেনামাজি, ঘুষখোর, সুদখোর ভরপুর থাকে। দু একজন ভালো থাকে, দু একজনের ইচ্ছা চেষ্টায় বাকিরা যে সাড়া দেয় এটার জন্য তারা নেকি পাবে যদি তারা নামাজি হয়ে মরে, আর বেনামাজি মরলে উঠলে হিসেবেই আসে। ঠিক এরকমই যুবকদের উদ্দেশ্যে মজার মজার বয়ান করেন সৈয়দ মোহাম্মদ মুকাররম বাড়ি হুজুর। যে যত চুপ থাকে সয়ে যায়, অত্যাচার হয়, তার উপর একটু জুলুম হয়, কিন্তু দিন শেষে জয়টা তার নামেই চলে আসে। কারণ কি? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। ধৈর্য যে ধরবে, রবের রহমত তার সাথেই থাকবে। এই হুজুরের কণ্ঠস্বর শুধু ওয়াজ বা বক্তব্য নয়, বরং সময়ের বিরুদ্ধে দাঁড়ানো এক একটা ঘোষণা। যে আপনার, সে আপনারই থাকবে। যে আপনার নয়, সে কোনো না কোনো ভাবে চলে যাবে। আর যখন চলে যাবে, বুঝে নেবেন সে আপনার ছিল না, এতদিন আপনি অনুমানে ছিলেন। যেটা আপনার পাওয়ার, সেটা যদি ওই পৃথিবীর শেষ প্রান্ত যদি থাকে, কোনো না কোনো ভাবে সেটা আপনার হাতেই আসবে। আর যেটা আপনার নয়, এটা যদি আপনার হাতের কাছেও থাকে, আপনি স্পর্শ করতে পারবেন না। বাস এই দুইটা কথা যদি আমরা কোনোভাবে মনে এবং মাথায় রবের উপর ভরসা করে বসাই ফেলতে পারি, আমাদের জীবনের অর্ধেক ডিপ্রেশন এমনিতেই কমে যাবে। সুবহানাল্লাহ। হুজুরের মিষ্টি কথাগুলো কার কার কাছে ভালো লাগে তা কমেন্টে জানাবেন। যাই কিছু করেন, মনে আঘাত দিয়েন না, কারো মন ভেঙে চুরমাচুর করে দিয়েন না। কারণ মানুষের মন রবের রহমতের ঘর। ওই মনে আঘাত দেওয়া অন্যায় ভাবে আল্লাহ কখনো মাফ করে না, মাফ করে না, মাফ করে না। যতটুকু পারবেন হ্যাঁ বলুন, যতটুকু পারবেন না বলুন। প্রতারণা করবেন না, ধোঁকাবাজি করবেন না, কাউকে কষ্ট দিয়ে দুই নাম্বারি করে আপনার কোটিপতি হওয়ার দরকার নাই। কারণ আপনি এমন রবের বান্দা যার নাম রাজ্জাক। সো গাইস, এরপরে রয়েছে আবু দুহা মোহাম্মদ আদনান হুজুরের কলিজা কাঁপানো মোটিভেশনাল বক্তব্যগুলো। টাকার জন্য যখনই আপনি কারো কাছে মুখাপেক্ষী থাকবেন, তখনই সে সুযোগ পেলে আপনাকে দুইটা কথা শোনাই দেবে। হোক সে আপনার শ্বশুর, হোক সে আপনার বাবা, হোক সে আপনার বন্ধু বা যে কেউ। হুজুরের এই অসাধারণ বক্তব্যগুলো শুনে হাজারো মানুষের চিন্তাধারা বদলে যায়। হে আমার প্রিয়তমা, তোমাকে কতদিন দেখি না, তোমার চেহারা কতদিন দেখি না, তোমাকে কতদিন ছুঁইতে পারি না। হ্যাঁ, সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো, কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষ পিঞ্জরে আছো। যখনই কারো কাছে কিছু পাওয়ার আশা করবেন, আপনি কষ্ট পাবেন। কারো কাছে এত বেশি পাওয়ার আশা করবেন না। কার কাছে পাওয়ার আশা করবেন? আল্লাহর কাছে, যে আমি এই কাজটা করছি, আল্লাহ আমাকে পুরস্কার দিবে ইনশাআল্লাহ। আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখছি কেন? আল্লাহর কাছে রিজিকে বরকতের আশায়। তো যাই হোক গাইস, এই ইসলামিক বক্তাদের ভিতরে কোন হুজুরের বক্তব্যগুলো আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে তা কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কথা হবে শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। তৎক্ষণাৎ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।